গরমকে উপেক্ষা করে চাকরিহারাদের আন্দোলন চলছে আচার্য সদনের সামনে। চাকরিহারারা গতকাল সন্ধ্যার পর থেকে বসে রয়েছে। রাতের পর দিন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, ফের প্রায় 24 ঘন্টা ধরে তারা শুধুমাত্র রাজপথে রয়েছে নিজেদের চাকরি ফেরতের দাবিতে। চাকরিহারারা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, এই গরমেই অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তবে সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র তারা চাইছেন তাদের চাকরি ফেরত দেওয়া হোক, কারা যোগ্য সেই ঘোষণা করা হোক, যোগ্য অযোগ্য আলাদা করে সেই তালিকা বের করুক এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের কাছে এই দাবি জানানো হচ্ছে। তবে একটু আগে আপনাদেরকে যা জানালাম, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে ফের বৈঠকে বসেছেন চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি। সেই বৈঠক থেকে আদৌ কি কোনো রকম সমাধান সূত্র বেরোবে, নাকি এইভাবেই আন্দোলন চলবে? গতকাল থেকেই আমরা জানি আচার্য সদনের মধ্যেই আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। চাকরিহারাদের স্লোগানেই গম গম করছে এলাকা। চাকরি ফিরে পেতে মরিয়া আন্দোলনে হাজার হাজার চাকরিহারা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের বার্তা দিয়েছেন। আন্দোলন ছেড়ে ক্লাসে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি। সরকারের উপর ভরসা রাখার আবেদন জানিয়েছেন। বিরোধীদের ফের চাকরি খেকো বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই আন্দোলনের সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলনে বাড়তে পারে বিপদ, কড়া পদক্ষেপ করতে হতে পারে সরকারকে, কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কাউন্সেলিং বিতর্ক অস্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। যে কাউন্সেলিং বিতর্ক নিয়েই গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল এসএসসি ভবনের সামনের পরিস্থিতি। আরো একবার এই মুহূর্তে ছবিটা জানবো। আমাদের সঙ্গে এসএসসি ভবনের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, তুমি আচার্য সামনে রয়েছে, প্রায় 24 ঘন্টা হতে চললো। কারণ যদি গতকাল দেখি, গতকাল সন্ধ্যে থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। চাকরিহারারা এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি তারা ভেতরে ঢুকেছেন বৈঠকের জন্য। সব মিলিয়ে সর্বশেষ কি খবর পাচ্ছ? একেবারেই পম্পি, তোমাকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ এদিকে হাজারো হাজারো শিক্ষক কিন্তু রয়েছে। শুধু আজকে নয়, গতকাল রাত্রির থেকে কিন্তু তারা এই অবস্থান করে যাচ্ছে এবং তাদের দাবি নিয়ে তারা অবস্থান করছে। এবং তারা যেটা জানিয়েছেন যে দাবি না পূরণ হওয়া পর্যন্ত এই তুমি জানো যে আজ প্রচন্ড গরম পড়েছে এবং এই গরম, এই রোদ উপেক্ষা করেই তারা কিন্তু তাদের এই আন্দোলন, তাদের এই অবস্থান তারা চালিয়ে যাবেন, এমনটাই তারা জানিয়েছেন। পাশাপাশি তাদের এই আন্দোলনরত শিক্ষকদের মধ্যে 6 জন প্রতিনিধি দল ইতিমধ্যেই গিয়েছেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তাদের ডেকেছেন। কি বিষয় নিয়ে আলোচনা হয়, আদৌ কি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে, এটা কিন্তু বৈঠক শেষেই আমরা জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত এই শিক্ষকরা, অর্থাৎ এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা, তারা কিন্তু দাবি জানিয়ে যাচ্ছেন যে ওয়েমার্কশিটের মিরর কপি, মিরর ইমেজ যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করা, যতক্ষণ না পর্যন্ত এই যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবে। রোদ হোক, বৃষ্টি হোক, সবকিছুকে উপেক্ষা করেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। আমি একটু কথা বলার চেষ্টা করব আপনাদের। ব্রাত্য বসু, যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি আপনাদের 21 তারিখ ডেট দিয়েছিল, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে পারেননি। আপনারা সেই গতকাল থেকেই এই আন্দোলন করছেন। এত রোদ জল, কি করবেন? আমরা তো কিছুই চাইনি, আমরা যোগ্য অযোগ্য শুধু লিস্টটাই চেয়েছি। তো সেখানে যদি ওনারা সেটা দিয়ে দেয়, আমাদের আর কোনো দাবি নেই আপাতত, শুধু যোগ্য অযোগ্য লিস্ট দিলেই হবে, আর কিছু চাই না আমরা। এখান থেকে আন্দোলনরত শিক্ষকরা 6 জন চেয়ারম্যানের কাছে গিয়েছেন, একটা বৈঠক করছে নতুন করে। কি আশা করছেন সমাধান সূত্র? কিছু ভালো কিছুই আশা করব, এটাই আর কি, আর কিছু। অর্থাৎ পম্পি, তারা কিন্তু এখনো আশাবাদী, আদৌ হয়তো সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে, তাদের যেটা দাবি হয়তো মেনে নিতে পারে এই সমাধান, এই বৈঠকের দ্বারা হয়তো তাদের দাবি মান্যতা পেতে পারে, এমনটা কিন্তু তারা আশা রাখছে। এবং আমি আরো একবার তাপসদাকে বলবো, পুরো ছবি, এলাকার ছবিটা একবার যদি দেখাও, একদম চারিদিকে তুমি দেখতে পাচ্ছ যে শিক্ষকরা তারা কিন্তু দফায় দফায় এবং বিভিন্ন জায়গায় তারা বসে আছে। কোথাও তারা গতকাল একবারই তুমি পরিস্থিতির দিকে নজর
দেখো দফায় দফায় চাকরিহারারা আসছেন এবং এখনো পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর অবশ্যই আমাদেরও নজর থাকবে ঠিক কি হতে চলেছে। এই মুহূর্তে যে আলোচনা চলছে, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসেছেন চাকরিহারাদের 6 জন প্রতিনিধি। আপাতত ধন্যবাদ স্বপ্না।